রাত ঠিক 12টা। ঘন কুয়াশার মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে মায়া পৌঁছে যায় একটা ভাঙা পরিত্যক্ত বাড়ির সামনে। বাড়িটার দরজা হালকা খোলা, আর ভেতর থেকে আসছে অদ্ভুত গলা, যেন কেউ ফিসফিস করছে, ফিরে যা। মায়া সাহস করে ভেতরে ঢোকে। ভেতর অদ্ভুত ঠান্ডা। দেয়ালে সব ফ্রেমে রয়েছে তার নিজের ছবি, কিন্তু প্রতিটা ছবির মুখে একটা কালো দাগ চোখ দুটো মুছে দিয়ে যায়। হঠাৎ পুরো বাড়ি কেঁপে ওঠে, ওপর থেকে কেউ দৌড়ে নামছে। মায়া টর্চটা তুলে ধরে, আর তখনই সিঁড়ির ধাপে দাঁড়িয়ে থাকা নিজেরই আরেকটা সংস্করণকে দেখে। ঠিক একই মুখ, কিন্তু চোখ দুটো গভীর লাল। মায়া স্তব্ধ হয়ে যায়। আরেক মায়া ধীরে ধীরে নেমে আসে এবং ফিসফিস করে বলে, তোকে এখানে আসতে বলা হয়নি, তুই তো মারা গেছিস। হঠাৎ পেছন থেকে ঠান্ডা হাত মায়ার গলা চেপে ধরে। সে চিৎকার করার আগেই টর্চটা পড়ে গিয়ে নিভে যায়। শেষ অন্ধকারে দেখা যায় তার দুপাশে দাঁড়িয়ে আছে, ঠিক তার মধ্যে দেখতে আরও দুটি মায়া। তিনজনের মুখে একেই লাল চোখের ভয়ঙ্কর হাসি।